নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকেই ভালো থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় আপনাদের সকলের জীবন সুন্দর ও আনন্দময় হোক। প্রত্যেকে ভালো থাকবেন। আমি আজকে প্রতিদিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ হচ্ছে 8ই সেপ্টেম্বর, 23শে ভাদ্র, রবিবার। আজ নাগপঞ্চমী, শ্রী শ্রী পদ্মাবতী মা ও অষ্টনাগ পূজা। পঞ্চমী তিথি থাকবে, শুক্লপঞ্চমী তিথি থাকবে রাত্রি 7টা 59। চন্দ্র তুলা রাশিতে আছে, স্বাতী নক্ষত্রে, দিবা 3:11 গতে বিশাখা নক্ষত্রে গমন করবে। এবারে চলে আসি কোন গ্রহ কোন গৃহে বা রাশিতে অবস্থান করছে। সেটা হচ্ছে যে বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল মিথুনে, কর্কট ফাঁকা, সিংহে রবি, তৎসহিত বুধ, কেতু এবং শুক্র উভয়ে বসে আছে কন্যা রাশিতে, চন্দ্র তুলায়, শনি বক্রী হয়ে কুম্ভ রাশিতে এবং রাহু মীন রাশিতে। রাশি তো বললাম, এবারে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আপনার রাহুকাল। আজ রাহুকাল আরও 2 জায়গার বাড়িয়ে বলতে হবে, 2 জায়গায় কলকাতা বেশ, ঢাকা বলছিলাম, এবারে দিল্লি এবং হচ্ছে গিয়ে বাংলাদেশের খুলনা। এখানে রাহুকাল কেমন চলবে সেই সম্বন্ধে আমি একটু বলে দিই। তার আগে বলি, রাহুকাল হচ্ছে গিয়ে এমন একটা সময় যেটা 90 মিনিট মতন থাকে। সেই রাহুকালের সময় কোনোভাবে কোনো ধরনের শুভ কার্য করা উচিত নয়। কাউকে অফার দেওয়া, সে প্রেমপত্রই হোক বা আপনার কাউকে আপনার ব্যবসাগত ব্যাপারে চুক্তি হোক, অথবা কোনো জিনিসপত্র কেনা, ঘরের জন্য হোক বা ঠাকুরের জন্য বা কাউকে উপহার দেওয়ার জন্যে কোনো ধরনের জিনিস ক্রয়ও করবেন না। এ সময় ঋণ করবেন না, কারো কাছ থেকে ঋণ নেবেনও না এবং কাউকে ঋণ দেবেন না। কোনো জিনিস বিক্রি, সোনা গয়না কোনো বন্ধক ইত্যাদি দেবেন না, বইপত্র কিনবেন না। এরকম ধরনের যে শুভ কাজগুলো আমরা জানি যে আপনার জীবনের জন্য যেগুলো শুভ, সেগুলো কিন্তু করবেন না। চলে আসি এবারে রাহুকাল 4:13:30 থেকে 5:46:40 পর্যন্ত রাহুকাল থাকবে। দিল্লির বিকেল 5টা থেকে 6:34 পর্যন্ত, বাংলাদেশ ঢাকার 4:40 থেকে 6:13 হয়ে 51 এবং খুলনা 4:11:22 থেকে 5:44:32 পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। সবার জন্য একই ব্যাপার, কেউ শুভ কাজ এই সময় করবেন না। কোনো পাকা কথা দেওয়া, কাউকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই সময় নেবেন না এবং যাত্রাও করবেন না। তো এবারে যেটা হচ্ছে গিয়ে আমাদের রাশির মধ্যে চলে আসতে হবে, মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত। মেষ রাশির জাতক জাতিকাদের আজ রবিবার 8ই সেপ্টেম্বর কেমন যাবে। প্রথম কথা হচ্ছে, তাকে আজকে ব্যস্ত থাকতে দেখা যাবে, অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা কোনো না কোনো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে এবং তা নিয়ে চিন্তাও থাকবে এবং সেই কাজে কিন্তু অর্থ আসার যোগ তৈরি হবে। জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চললেও এই সময়টা আপনাদের পক্ষে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে অর্থনৈতিক অবস্থা কেমন হবে, আজকের অর্থের যোগান খুব একটা ভালো হবে এরকম না, অল্প স্বল্প হবে, অর্থাৎ 50-র নিচে।
ম্যাক্সিমাম লোকের 50-র নিচে থাকবে। কারো কারো ক্ষেত্রে আজকে আমদানি নাও হতে পারে, কারণ মহাদশান্তর যদি সাপোর্ট না করে তাহলে তো হবে না। এবারে ব্যবসার ব্যাপার কেমন হবে? ব্যবসার জায়গায় বসে আছে চন্দ্র। চন্দ্র চতুর্থ ঘরের অধিপতি, সুখের জায়গার অধিপতি, যানবাহন, মাতা, এই অধিকারী এখানকার ঘরের চন্দ্র বসে আছে সপ্তমে তুলা রাশিতে। তাহলে সপ্তমে তুলা রাশিতে বসে থাকলে আপনাদের কিন্তু চতুর্থের সুখ কিছু না কিছু আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ যেগুলো বলে গেলাম সেগুলো থেকে কিছু পাবেন। ব্যবসা রইল, ব্যবসার ব্যাপারে যারা টিউশনি করেন, গৃহে বসে কাজ করেন, গৃহে যা পড়াশোনা করেছেন তা নিয়ে যদি আপনারা কাজ করেন, সেসব ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে। আর কর্মক্ষেত্রের জায়গা হচ্ছে আপনার মকর রাশি। সেই মকর রাশির অধিপতি গ্রহ বসে আছে হচ্ছে গিয়ে লাভ বা আয় স্থানে। সেখানে কিন্তু বলছে না যে সে আপনার পক্ষে, অর্থাৎ বর্তমান সময়ে আপনার পক্ষে কিন্তু ওই জায়গাটা শুভ ফল দেবে না। অর্থাৎ দশম এবং একাদশ যদিও আপনার পক্ষে খুব ভালো, কিন্তু একাদশ হচ্ছে বাধক জায়গা, তার জন্যে কিন্তু দেবে না। আর একটা কথা অনুরোধ করব, ভালো করে বলছি শুনুন, কোনো লটারি কাটতে যাবেন না। আপনার মেষ রাশি হচ্ছে গিয়ে কর্মের দ্বারা সে জয় করে, সে কর্ম করতে ভালোবাসে। লটারি কাটতে যাবেন না, বড়লোক হতে পারবেন না, সেই যোগ সবার নেই। এবং মেষ রাশির বর্তমান সময়টা কিন্তু ভালো না, সাফল্য জায়গাটা কিন্তু ভালো না, সেই জন্য এই ক্ষেত্রে আমি বললাম। এবারে সন্তানের জায়গায়, সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। আর সেটা হচ্ছে গিয়ে তার দিক থেকে শিক্ষার, যদি যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ আপনার সন্তানের, সেখান থেকে কিন্তু কোনো না কোনোভাবে শুভ সংবাদ পাবেন। রেজাল্ট বা ফলাফল, পরীক্ষার ফলাফল ভালো হবে এবং উচ্চতর বিদ্যাতে যাওয়ার মতন জায়গা তৈরি হয়ে যাবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটেই ভালো সময় নয়, তাই এই সময় আপনারা সাবধানে থাকবেন। দাম্পত্য জীবন হচ্ছে গিয়ে মধ্যম শুভ, খুব খারাপ একবারে ফেলে দেওয়ার মতন নয়, কিন্তু এমনও কিছু নয় যে খুব হবে, তবে একটু ভালো থাকবে। এবারে চলে আসি হচ্ছে গিয়ে আপনার বৃষ রাশিতে। বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি। বৃহস্পতি বসে আছে এই ঘরের সঙ্গে তার শত্রুতা। এবারে বৃষ রাশির পক্ষে বৃহস্পতি কিন্তু শুভকারক গ্রহ নয়, যদিও সে হচ্ছে গিয়ে আপনার একাদশপতি, কিন্তু একাদশপতি হিসাবে এই বৃহস্পতি কিন্তু ভালো রেজাল্ট দেবে না, কারণ লগ্ন সে রাশিতে বসে আছে, বা যাদের লগ্ন তাদের ক্ষেত্রেও বলছি এই সময়তে প্রচুর পরিশ্রম করতে হবে। আর একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ, যারা যে ফর্মে কাজ পড়াশোনা করেছেন, অর্থাৎ যে স্ট্রিমে পড়াশোনা করেছেন, সেই স্ট্রিম নিয়ে যদি কোনো রকম ধরনের কর্ম বা আপনার ব্যবসা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ঠিক থাকবে, আদারওয়াইজ কিন্তু হবে না। অর্থাৎ যেটা নিয়ে পড়াশোনা করছে, বায়োলজি নিয়ে হোক, ফিজিক্স নিয়ে হোক, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি কারোর কর্ম বা কারোর পেশা হয়, তাহলে সে কিন্তু এই লড়াইয়ের ভালো জায়গা কিন্তু করতে পারবে, আর নচেত পারবে না। সময় ভালো না, তাই বলবো একটুখানি যে যাদের ডিগ্রি নেই তারা ডিগ্রির জন্যে অন্তত সেই জায়গা অবধি নিজেকে নিয়ে যান। পড়াশোনার ব্যাপারে প্রাইভেটেও হয়, যাদের বয়স হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তীকালে কিন্তু লাভ হবে, এটুকু আমি বলতে পারি। যা শাস্ত্র বলে দিয়েছে তাই বলবো।
আর্থিক দিক কিন্তু ভালো না। অর্থের ব্যাপারে আজকের দিন কিন্তু ভালো না। ব্যবসার ক্ষেত্রে আপনার কিছু না কিছু লাভ পেতে পারেন, কিন্তু খুব বেশি ভালো নেই, উল্লেখযোগ্য কিছু নেই আর কি। আর যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু মোটেই শুভ নয়। আপনার রাজ্যকারক হয়েও আপনি কিন্তু ফল পাচ্ছেন না, কারণ হচ্ছে শনি বক্রিটা না ছাড়লে ফল পাওয়া যাবে না। কেউ কেউ ভালো পেতে পারেন, তাদের জন্মছক বা জন্মকুণ্ডলী এবং মহাদশ অন্তর্দশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ফল পাওয়া যাবে, বেশি নয় কিন্তু পাওয়া যাবে। সন্তানের ক্ষেত্রে মোটেই শুভ নয়, সন্তানের দিক থেকে কিন্তু একটু থাকবে, সন্দেহের ব্যাপার থাকবে, তার কাজকর্ম কিন্তু খুব একটা ভালো হবে না এই সময়। বর্তমান সময় একটু অন্যদিকে, বাইরের দিকে মন চলে যাবে, অন্যরকম হয়ে যাবে আর কি। সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আর প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা এই সময় কিন্তু বাজে পরকীয়া ব্যাপার বা কোনো অবৈধ ব্যাপারেও জড়াতে পারেন। কিন্তু একটা কথা বলে দিই, রাশিতে বৃহস্পতি বসে আছে, সেই বৃহস্পতির দৃষ্টিও কিন্তু সেখানে আছে। অতএব সবারই যে হবে তা নয় কিন্তু, এটা কিন্তু খেয়াল রাখবেন। কারণ হচ্ছে গিয়ে তার জন্মছকের সঙ্গে বর্তমান সময়ের মহাদশা অন্তর্দশা সব কিছু মিলতে হবে, তবে কি ওরকম হবে, নচেত হবে না। আর এবারে বলবো হচ্ছে গিয়ে কর্মের জায়গাতে কিন্তু গণ্ডগোল আছে। অর্থাৎ আগেও বলেছি, বর্তমান সময়ে কর্মের যে আপনার পাওয়ার কথা সেটা পাবেন না। ব্যবসা ক্ষেত্র সেরকমভাবে উল্লেখযোগ্য কিছু নেই। সন্তানের ক্ষেত্রে বললাম, বৈবাহিক জীবন ভালো না, প্রেমের ব্যাপারে বলে দিয়েছি। এবারে চলে আসে হচ্ছে মিথুন রাশি, দ্বৈত রাশি, দ্ব্যর্থক রাশি, ডুয়েল মাইন্ডেড। সেখানে বসে আছে মঙ্গল। এই মঙ্গল কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী, ডু অর ডাই, কর্ম করতে ভালোবাসে, কর্মের দ্বারা সব কিছু জয় করতে ভালোবাসে। সে কিন্তু এই ডুয়েল সাইনে বসে তার কিন্তু কিছুটা বিভ্রান্তি হবে, সম্পূর্ণ শুভ ফল এখানে দিতে পারবে না। এবারে আর্থিক দিকটা কেমন হবে? আর্থিক দিকটা কিন্তু কিছুটা হলেও ভালো হবে। সব কিছু তো খারাপ হয়ে যায় না, কিছুটা ভালো, কিন্তু আপনাকে ক্রোধ এবং আপনাকে যেটা হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু একটা জায়গায় নিজেকে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে আপনার কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে এই সময়তে বাজে চলছে, তাই আপনাকে নিশ্চিন্তিভাবে থাকা চলবে না। সব কিছু আপনাকে দেখে শুনে করতে হবে। ব্যবসার ব্যাপারে ভালো না, কর্মক্ষেত্রে ভালো না, এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের যেটা মানসিক অশান্তি, সেটা আপনাদেরকে বড্ড পীড়া দেবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছু না কিছু শুভ ফল পাওয়া যাবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ। আর হচ্ছে গিয়ে আপনার দাম্পত্য জীবন কিন্তু ভালো না, অশান্তি ঝগড়া থাকবে, সেটুকু চেষ্টা করবেন যাতে করে সেটা যেন না হয়, বা হলে মিটে যায়, হতেই পারে, মিটে যেন যায় সেই পথটা কিন্তু উভয়কেই বলছি, স্বামী এবং স্ত্রী বা স্ত্রী এবং স্বামী, খোলা রাখবেন পথটা, দরজা যেন বন্ধ না হয়, জানলাও বন্ধ করবেন না, ঠিক আছে? আপনারই তো লোক না, নিজেরই লোক, ঝগড়া হতে পারে, মনোমালিন্য হতে পারে, দুই প্রান্তের লোক, ঠিক আছে? এখানে ব্যাপার হচ্ছে যে মিথুন রাশি, একটি পুরুষ এবং একটি নারী, কখনোই তাদের সিদ্ধান্ত এক জায়গায় হয় না, এটা আদিকাল থেকে চলে আসছে। তাই আপনার ক্ষেত্রেও সেটা এরকম নয় যে হবে না। ভালো থাকবেন। চলে আসি এবারে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি বা এখানকার যে লগ্নের অধিপতি, সে বসে আছে তার থেকে চতুর্থ ঘরে তুলা রাশিতে।
তাহলে তুলা রাশিতে বসে থাকলে কিন্তু খুব একটা খারাপ কিন্তু কিছু নয়, কিছু থাকবে এদিক ওদিক, কিন্তু খুব একটা খারাপ নয়। অর্থাৎ মানসিক দিক থেকে আপনাদের একটা ইয়ে থাকবে, যে মানে ভালো কিছুটা থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনারা নিজেকে প্রমাণ করতে চাইবেন যে আপনি অনেক ভালো, সেটা একটা ব্যাপার থাকবে। আর অর্থনৈতিক ব্যাপার কিন্তু ভালো যাবে, কিন্তু ভাতৃভাবের ক্ষেত্রে কিন্তু কিছু গণ্ডগোল আছে, এটা একটু সাবধানে থাকবেন। আর সুখ সম্পত্তির ব্যাপার কিছু না কিছু লাভ প্রদান হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না, এবং কর্মক্ষেত্রে আপনার মোটেই সুবিধের জায়গা নয়, কারণ কর্মের অধিপতি গ্রহ আপনার দ্বাদশে বসে, দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান, অতএব যা করবেন, যদি ব্যবসা করেন ব্যয় হয়ে যাবে, কর্মক্ষেত্রেও টিকবে না। আপনি বলতেই পারেন যে তো আমি কর্ম পেয়ে গেছি, টিকবে না বেশি দিন। যদি আপনার জন্মছক ভালো থাকে, মহাদশা অন্তর্দশে দশা ভালো থাকে, তব বাত আলাগ হ্যায়, সমঝা ক্যা। এবারে আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো না, বৈবাহিক জীবনে দাম্পত্য জীবন কিন্তু মোটেই সুখকর নয়। চলে আসি সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। আবেগের বশবর্তী হয়ে, ক্রোধের বশবর্তী হয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে, এগুলোর কোনোটা নিয়ে আপনারা কিছু করবেন না। কারণ বর্তমান সময়ে আপনাকে অনেক সময়ে, যেটাকে বলা হচ্ছে মিথ্যা কথা বা ঢপ মারতে হবে, সেটা যতটা কম হবে ততটা আপনার পক্ষে ভালো। কিন্তু রবি পছন্দ করে না এসব, যার জন্যে আপনার কিন্তু খারাপ হবেই হবে। রবি বসে আছে আপনার রাশিতে, এবং সঙ্গে বুধ বসে আছে। আপনার বুদ্ধিবৃত্তি খুব ভালো, আপনাকে সম্মান করবে মশাই, ছেড়ে দেবে নাকি? ভগবান নেই না, আপনার কর্ম নেই। মানুষ কর্মদেশে অনেক সময়তে এই অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে অনেক সময় 2 পা পেছনে 4 পা পেছনে হাঁটতে হয়, পিছোতে হয়। বাট ইউ আর এ কিং। আপনি নিজেকে কিন্তু কখনো ছোট ভাববেন না। আপনি স্ট্রেট লড়াই করবেন, বলবেন, বোঝাবেন কোনো অসুবিধা হলে, যাতে আপনাকে বুঝতে পারে ইউ আর এ লায়ন, ইউ আর এ কিং। সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর্থিক দিক থেকে খুব একটা ভালো নেই, তবে কিছু না কিছু ফল আপনার আসবে, সেটা হচ্ছে হাতে চলার মতন করে, বা আজকের দিনটা চলার মতন করে চলে যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না, কারণ অপোজিটে শনি বক্রিয় বসে আছে, সাপে নেউলের মতন অবস্থা। তাই ব্যবসা কিন্তু নতুনভাবে করবেন না। যাদের ব্যবসা চলছে তারা টিকিয়ে রাখার জন্যে তারা একদম লেগে থাকুন, ছাড়বেন না, ভাঙবেন না, মচকাবেন না, কোনো কিছু না। রবির জাতক মশাই, ঠিক আছে? কাজ করবেন, হোক না হোক, মাথা নোয়াবেন না। আপনাদের সময় খারাপ চলছে, তাই কিছু আপনাদেরকে পলিসি নিতে হবে, সেই পলিসিটা অনুসরণ করে চলুন, ভালো হবে। কর্মক্ষেত্রের জায়গাটা মধ্যম শুভ, কর্মের ব্যাপারে আপনারা এগোতে পারেন, কিন্তু ব্যবসার ব্যাপারে একদম না। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, কিন্তু প্রেমের ক্ষেত্রে খুবই বাজে। এবং বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন খুবই খারাপ চলছে। খুব দুঃখ লাগছে ভেবে, যারা ভুগছে তারা তো ভুগছেই, কিন্তু আমি এখান থেকে দেখে যেটুকু বুঝতে পারছি, দ্যাট ইজ নট গুড। ঠিক আছে, এবারে আপনাকে একটা কথা বলি। আপনি কিন্তু যেটা হচ্ছে গিয়ে সূর্যের মন্ত্র জপ করুন, শিব মন্ত্র জপ করুন, শিবের মন্দিরে গিয়ে আপনি জলাভিষেক করুন, আপনার কিন্তু কাজে দেবে। এবারে চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু কিছু খারাপ নয়, অনেকটাই খারাপ। প্রথমত হচ্ছে যে মানসিক দিক থেকে চাপ থাকবে, কি করবেন কি করবেন না, কি করা উচিত কি করা উচিত নয়, এই সিদ্ধান্ত নিয়েই আপনার মানে সেই একটা পাগল পাগল অবস্থা।
হতাশা থাকবে, উদ্বেগ থাকবে, উত্তেজনাও থাকবে, মনে উত্তেজনাও থাকবে, আবার উদ্বেগও থাকবে। এই সব মিলিয়ে একটা মানে কী বলবো, জগা খিচুড়ি ব্যাপার হয়ে যাবে, যেটাকে আপনি ঠিকভাবে মানে কায়দা করতে পারবেন না। কারণ অপোজিটে রবি বসে আছে। ব্যবসার ক্ষেত্রে তো মোটেই এগোবেন না। যারা ব্যবসা করছেন তারা লেগে থাকুন, কোনো না কোনোভাবে আপনাদের চলে যাবে। কারণ হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি নিচস্থ হয়ে থাকুক না, বসে তো আছে এখানে, সেই রাশির অধিপতি হোক আর লগ্নেরই অধিপতি হোক, ঠিক আছে? তো কন্যা লগ্নে এবং কন্যা রাশি দুটোরই বলছি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিতীয় পতি আপনাদের রাশিতে বসে আছে, কন্যা রাশিতে শুক্র, সে কিছু না কিছু দেবে, পূর্ণ ফল না দিলেও। কারণ এটি তার বন্ধু গৃহ, তার একটা প্রেস্টিজের ব্যাপার আছে না। তো ব্যবসার ব্যাপারে ভালো না। কর্মক্ষেত্রের জায়গা আপনাদের কিন্তু কিছু না কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। এবারে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে কর্মের জায়গাতে কোনোভাবে আপনারা কিন্তু অর্থ লগ্নি করবেন না, এবং ব্যবসায় অর্থ লগ্নি করবেন না। করলে অনলাইনে ব্যবসা করুন, সোশ্যাল মিডিয়া আছে, প্রচুর জায়গা আছে, ওই দিকটা ভাবুন, অন্য দিক ভাববেন না। এখন পরকীয়া আর হাতছানি বা অন্য ধরনের আবেগতাড়িত হয়ে অনেক কিছু করা, এইসব ব্যাপারগুলো আপনাকে ভুল পথে নিয়ে যাবে। সেদিক থেকে সাবধান হয়ে নিজেকে এনগেজ করে রাখুন, জপ তপ করুন, মেডিটেশন করুন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় কাজ করুন, যেগুলো করলে আপনার ভালো হবে। শুধু ফেসবুক ঘাঁটবেন না, ফেসবুক থেকে যাতে পয়সা আসে, ইউটিউব থেকে যাতে পয়সা আসে, এরকম ধরনের অনেক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে চিন্তা করুন। আপনারা এই সময়টা ভালো করে কাটাতে পারবেন, আপনাদের ভালো হবে। সন্তানের দিক কিন্তু খুব একটা ভালো নয়, প্রেমের ক্ষেত্রেও ভালো না, দাম্পত্য জীবন তো মোটেই শুভ নয়। সাবধানে থাকবেন, বারবার বলছি, ভাই বোন, দিদি ভাই, দাদা, প্রত্যেককে হাত জোড় করে বলছি, একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ওখানে আমার কী হবে, নোটিফিকেশন চলে যাবে।